ধৈর্য মুহূর্তের লক্ষণ। ধৈর্য ধারণ যত করবেন ততই কোনো না কোনো দিক থেকে ভালো ফলাফল পাবেন। অধৈর্য হয়ে কিছু না করার থেকে ধৈর্য ধরে অপেক্ষা করা অনেকটাই উত্তম। সকালে উঠেই সবারই একটাই কাজ থাকে, সেটা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা তৈরি করা। সকালের ব্রেকফাস্টটা যদি একটু ভারী কিছু দিয়ে হয়, সারাদিনে ক্লান্তিটা মনে হয় দূর হয়ে যায়। চা বিস্কিট খেয়ে বেশিক্ষণ কিন্তু থাকা যায় না, একটু পরপর খিদে লাগে। আর সেক্ষেত্রে যদি রুটি পরোটা কোনো কিছু হয়, আমার মনে হয় সারাদিনের খিদায় লাগে না। তো বেশ কয়েকদিন ধরে এভাবে পরোটা বানাচ্ছি, বাচ্চারা খুবই পছন্দ করছে। প্রতিদিন সব কিছু শেয়ার করা হয় না, প্রতিদিনের সব কাজ যদি শেয়ার করতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারাও অনেক বিরক্ত বোধ করবেন। তাই এই জন্য কাউকে আর বিরক্ত দিতে চাই না, ছোট ছোট কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিনকার ব্লগ তৈরি করে। তা আজকে যেহেতু সকাল থেকে ব্লগটি শুরু করলাম, তাই পুরোটাই দেখাচ্ছি। আশা করছি সবাই পাশে থাকবেন। লাচ্ছা পরোটা বলে, কিন্তু লাচ্ছা পরোটা যেভাবে লেয়ারগুলো দেখায়, অনেকদিন ট্রাই করেছি, সেভাবে লেয়ারগুলো দেখতে পারিনি। তবে খাওয়ার সময় একটা মুড়মুড়ে ভাব থাকে, যেটা খেতে অনেক ভালো লাগে। সচরাচর আমরা বাইরে থেকে পরোটা যখন কিনে খাই, গরম গরম খেলে যে একটা মজা পাওয়া যায়, যেমনটা মুড়মুড়ে থাকে ঠিক তেমনটাই, সেম টু সেম। তবে বাজারেরগুলো মানে বাইরে হোটেলের পরোটা দেখা যায় যে অনেকক্ষণ হয়ে গেলে শক্ত হয়ে যায়। তবে আমি যেভাবে বানিয়েছি এটা কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও আর শক্ত হবে না, খেতে অনেকটাই ভালো লাগে। আমি একদিন ডোটা মাখানোর ভিডিওটাও একদিন শেয়ার করব আপনাদের সাথে। আমার বাচ্চারা অনায়াসেই খেয়ে ফেলতে পারে, ওরা খুব পছন্দ করে, যার কারণে বেশ কয়েকদিন টানা বানানো হচ্ছে। এদিকে চাটাও হয়ে গিয়েছে। এই পরোটাটার সাথে চাটাই বেশ ভালো লাগে, অন্য কিছু দিয়ে আর ভালো লাগে না। তরকারির ঝোল হলে ভালো লাগে, তবে আমার কাছে ইদানিং কেন জানি চা দিয়ে পরোটাটা খেতে ভালো লাগছে বেশি। কোনো কিছু দিয়ে মনে হয় যে এতটা ভালো তৃপ্তি পাচ্ছি না। আগে আম্মুকে দেখতাম 1 কাপ চা আর একটা পরোটা সারাদিনের একটা খুঁটি হিসেবে কাজ করত। এখন আমিও মনে হয় আম্মুর মতো হয়ে যাচ্ছি। আসলে কি বলেন তো, আগে ছিলাম মেয়ে, রুচি খাওয়া দাওয়ার সব কিছু ছিল অন্যরকম। এখন হয়েছি মা, আর দিন যত গড়িয়ে যাচ্ছে মায়ের স্বভাবগুলো যেন মা হয়েছি তো মায়ের মতো হয়ে যাচ্ছি। সবার ক্ষেত্রে আসলে এমনটা হয় হয়তোবা। যে গল্প করতে করতে নাস্তাটা কিন্তু আমরা সেরে ফেলেছি, তারপর দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হচ্ছে। একটার পর একটার আয়োজন তো করতেই হয়। আমি এর আগেও বলেছি, আসলে খাওয়া দাওয়া এই পেটের জন্যই আমরা এত কিছু করছি। ঘুম থেকে উঠেই সকালে নাস্তা রেডি করতে হয়, নাস্তা রেডি করার পরে ভাত বসিয়ে দিতে হয়, সে দুপুরের রান্না করার জন্য কিংবা দুপুরে খাওয়ার জন্য। তারপর আবার বিকালের নাস্তা, আবার রাতের খাবার,
সব কিছুই যেন খাওয়া দাওয়ার জন্যই এত যুদ্ধ, এত কিছু। একটু দেরি হয়ে গিয়েছিল, বেশ কয়েকদিন ধরে সকালে তাড়াতাড়ি উঠতে পারছিলাম না। তো সকালে একটু দেরিতে উঠলেও সকালের নাস্তাটা বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়ার ফাঁকে কিন্তু ভাতটা বসিয়ে দিই। এই ফাঁকে ভাতটা হয়ে যায়। আর খুব শর্টকাটে যেভাবে পারি তরকারিটা রান্না করার চেষ্টা করি। আমি হাতে মাখিয়ে আগে কখনো গুঁড়া মাছটা রান্না করিনি। আমার কাছে কষিয়ে রান্না করলে ভালো লাগে। তবে আজকে গুঁড়া মাছটাকে আমি হাতে মেখে তারপর রান্না করেছি। আজকে আমার একটু তাড়া আছে, একটু বের হতে হবে, তাই খুব তাড়াতাড়ি করছিলাম। সকালের নাস্তাটা করে সাথে সাথে রান্নাগুলো বসিয়ে দিয়েছি। রান্নাগুলো হয়ে গেছে, এবার রেডি হব, রেডি হয়ে একটু বের হব। বিকেলের টাইমে বের হতে গেলে দেখা যায় আব্দুল্লাহ ঘুমায় বা ফাতেমা ঘুমায়, ওদের ঘুমেরও ডিস্টার্ব হয়ে যায়। তো এর ফাঁকে আমি আবার আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে বাদামের চকলেট পিনাট তৈরি করেছি আর আমের পুডিং আগার আগার পাউডার দিয়ে। ওটার যদিও ভিডিও শ্যুট করিনি, পিনাটের ভিডিওটা আমার সাবরিনাস কুকিং স্টুডিওতে পেয়ে যাবেন। আর এদিকে বের হয়েছি, ব্যাংকে গিয়েছি। ব্যাংকে গেলে সাধারণত আমি আমার কাজ করি আর আমার ছেলে সোজা চলে যায় ম্যানেজারের রুমে। আমি আর কখনো শ্যুট করিনি কিংবা ওর পিছে পিছে যাইনি। আজকে গেলাম, গিয়ে দেখি ওনার সাথে ওর খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। আব্দুল্লাহর নামটাও মুখস্থ হয়ে গিয়েছে ম্যানেজারের। গেলে ওকে চকলেট দেয়, বেলুন দেয়, আর সেজন্য ও ব্যাংকে গেলে ছুটে যায় স্যারের রুমে। ওখানে গিয়ে ওনার সাথে কথা বলে আসে, কেমন আছে এগুলো জিজ্ঞেস করে আসে, তারপর চকলেট আর বেলুন নিয়ে চলে আসে। তা আমি আজকে গিয়ে একটু শ্যুট করলাম, জিজ্ঞেস করলাম কি বলছে। তারপর একটা মেইলে গেলাম, ওষুধ কিনলাম, এগুলোই। তবে যা করেছিল বাইরে গিয়ে, ওই যে ব্যাংকের ম্যানেজার চকলেট দিয়েছিল, চকলেটটাও আবার বাইরে থাকতে গলাতে আটকিয়ে ফেলেছিল। পরে আবার হসপিটালের কাছে ছিলাম আমি, হসপিটালে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করি একটু ভালো করে দেখতে, গলাতে মনে হয় চকলেট আটকিয়ে ফেলেছে। ওরা একটু লাইট দিয়ে দেখেছে, চেক করার পরে বলছিল পানি খাওয়ান আর যদি পারেন একটু বমি করিয়ে নেন। তা আমার তখন কি করব বুঝতে পারছিলাম না। বাসায় আসি, বাসায় এসে চিন্তা করলাম বাসায় এসে যে কোনোভাবে ছেলেকে বমি করাতে হবে, না হয় কিন্তু ও খুব প্রচুর কান্না করছিল। তো যাই হোক, বাসায় আসতে আসতে মনে হয় একটু একটু সরে গিয়েছে, সরে যাওয়ার পরে ওর কান্নাটা একটু বন্ধ হয়ে গিয়েছে। তো এদিকে আসার সময় আবার চকোবিন নিয়েছে। যাই হয়ে যাক না কেন, চকলেট চকোবিন এগুলো যাওয়ার সময় বলেছে এগুলো নিতে হবে, আজকে ম্যাজিকটা করতেই হবে। তো বাসায় এসে ম্যাজিকটা করলো। তারপর বোন ধরছে কেন, বোন থেকে সরিয়ে নেওয়ার জন্য একটু একটু টান দিয়েছে, সাথে সাথে কিন্তু কালারগুলো সব মিক্স হয়ে গিয়েছে। এটা কিন্তু ও বলতে পারবে না, কালারটা যেভাবে মিক্স হয়ে যাবে। আর যা হওয়ার হয়েছে, এখন খাওয়া শুরু করে দিয়েছে। আমার মেয়েটা একটা নিবে, সে ফাঁকে সে সবগুলো খেয়ে ফেললো। মেয়েটা তো আর কিছু করতে পারলো না, কিছু করার নেই, মন খারাপ করে ফেলেছে। আমার দিকে তাকিয়ে আছে, একটু পর পর আমার দিকে তাকাচ্ছে। আর এই দিকে প্রথমে বলেছিলাম ধৈর্য মুহূর্তের লক্ষণ। ধৈর্য ধরেছি অনেক দিন ধরে, ধৈর্যের ফল আমি এতদিন পরে গিফট হিসেবে পেয়েছি। সংসার জীবনে খুঁটিনাটি জিনিস না থাকলেই নয়, সব কিছুর প্রয়োজন হয় সংসারটাকে গুছিয়ে রাখার জন্য। আর সংসারিকের সব জিনিস সুন্দরভাবে গোছানো থাকলে মনটাও ভালো থাকে। সংসার জীবনের প্রায় 7 বছর পার করে ফেললাম।
প্রথমে শুরুতে সব কিছু ছিল না, আস্তে আস্তে সব কিছু হয়েছে। আলহামদুলিল্লাহ, এই দুইটা জিনিস হাজব্যান্ড গিফট করেছে। আমি কখনো তার কাছে কিছু চাইনি, মা বাবার কাছেও কখনো কিছু চাইতাম না। মা বাবার কাছে না চাইতেই পেয়ে যেতাম, হাজব্যান্ডের কাছেও তাই। একটা শোকেজ, একটা ড্রেসিং টেবিল, এই দুইটা জিনিস সাংসারিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ আমার মনে হয়। আমি এই দুইটার অভাব বোধ করেছি এতদিন, কিন্তু মুখ ফুটে কখনো বলিনি আমার এই জিনিসটা লাগবে। অনেকবার বলেছিল একটু রিগেল বা অটোবির ফার্নিচারগুলো কিনে দিতে, কিন্তু এত বেশি জোরাজুরি করিনি। থাক, যখন কিনবো ভালোভাবে কিনে নিব, এসব ঠুনকো জিনিস কিনে লাভ কি। এই যে ধৈর্যটা ধরেছে বিদায় হয়তো আমাকে এখন একটা ভালো কিছু করিয়ে দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমার হাজব্যান্ডকে, যে মুখ ফুটে না বললেও সে নিজে থেকে জোর করে এবার বানিয়ে দিয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পরবর্তী ভিডিওতে শেয়ার করব কিভাবে আমি জিনিসগুলো গুছিয়েছি। আমি বানানোর সময় আমি যখন অর্ডার দিয়ে আসি, আমার পাশের বিল্ডিংয়ের আরেক ভাবিও অর্ডার দেয়, একসাথে আমরা অর্ডার করি। ভাবি এই ডিজাইনটা বানিয়েছে। তো কোন ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।